আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করব একটা ডিম ও আটা দিয়ে খুব মজাদার একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটি একবার তৈরি করে খেলে বারবার খেতে মন চাইবে। অল্প উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি করা যায় এবং খেতেও অনেক মজার হয়। তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে এক বাটি আটা নিয়ে নিচ্ছি। এখানে চাইলে আপনারা আটার বদলে ময়দাও নিতে পারেন। এরপর সামান্য লবণ দিব। লবণটাকে আটার সাথে মাখিয়ে নিব। এরপর সামান্য তেল দিয়ে দিব। আটাটাকে ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে। ময়ান দেওয়া হয়ে গিয়েছে। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। আমরা যেমন রুটি বানাই সেরকমভাবে আটাটা মেখে নিতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডোটা মাখা হয়ে গেছে। এখন এটার গায়ে সামান্য তেল মাখিয়ে রেস্টে রেখে দিব। আমি এই ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন আমি ডিম দিয়ে একটা পুর রেডি করব। এই জন্য কড়াইতে আমি 2 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে দুটো বড় পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিব। পেঁয়াজের সাথে লবণটাকে মেশানো হয়ে গেলে এর মধ্যে মাঝারি সাইজের একটা আলু কুচি দিয়ে দিব। আলুটাকেও কিছুক্ষণ ভেজে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব একটু হলুদ ও মরিচের গুঁড়ো। এরপর সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু পানি। এই পানি আমি দিয়েছি আলুটাকে সিদ্ধ করার জন্য। এখন আমি আলুটাকে সিদ্ধ করে নিব। আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন কড়াইয়ের এক সাইডে আলুটাকে রেখে একটা ডিম স্ক্র্যাম্বল করে নিব। এরপর ডিম ও আলু একসাথে মিশিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এটাকেও একসাথে মিশিয়ে নিব। পুরটা আমার রেডি হয়ে গেছে। এখন চুলটাকে বন্ধ করে দিব। চুলো বন্ধ অবস্থায় আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিব। এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু চুলা বন্ধ অবস্থায় আমি ধনেপাতা দিয়েছি সেজন্য এটার কালার এবং ফ্রেগ্রেন্স দুটোই থাকবে। এখন এই পুরটাকে এক সাইডে রেখে দিব। অন্যদিকে ডোটাকে 10 মিনিট রেস্ট রাখা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ডোটা কত নরম হয়েছে। এখন এটাকে একটু মথে নিতে হবে। কিছুক্ষণ মথার পর এভাবে এটাকে রোল করে নিতে হবে। এরপর এটা থেকে আমি লেচি কেটে নিব। দেখুন আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। এখন একটি লেচিকে রেখে অন্যগুলোকে তুলে ফেলবো। এখন এই লেচিটা থেকে আমি একটা রুটি বেলে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা রুটি বেলে নিয়েছি। এখন এই রুটিটার মাঝখানে আমি ওই বানিয়ে রাখা পুরটাকে দিয়ে দিব। এরপর এটাকে একটা রোল বানিয়ে নিব। আপনারা একটু খেয়াল করে ভাঁজগুলো এই পর্যায়ে দেখবেন। দেখুন আমি কিভাবে ভাঁজগুলো দিয়ে নিচ্ছি। এখানে আসলে বলে বোঝানোর তেমন কিছু নেই, আপনারা দেখেই হয়তো বা বুঝতে পারছেন আমি কিভাবে ভাঁজগুলো দিয়ে নিচ্ছি। রোলটার শেষে পানি লাগিয়ে আমি সিল করে দিলাম যাতে ভাজার সময় মধ্যের পুর বের না হয়। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি রোল বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি একইভাবে রুটির মাঝখানে পুর দিয়ে দিলাম। এরপর একইভাবে ভাঁজও দিয়ে নিচ্ছি। আপনারা খেয়াল করে দেখবেন যে আমি কিভাবে ভাঁজগুলো দিচ্ছি। শেষে আমি সামান্য পানি দিয়ে সিল করে দিব। একইভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিব। একটা কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একে একে আমি সবগুলো রোল ভাজতে দিয়ে দিব।
এই রোলটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন এক সাইড রোলের ভাজা হয়ে গেছে, এই জন্য রোলগুলোকে উল্টিয়ে দিচ্ছি অপর সাইডও ভালোভাবে ভাজার জন্য। দেখুন রোলগুলোতে কত সুন্দর কালার চলে এসেছে। এগুলো ভাজা হয়ে গেছে, এজন্য এগুলোকে তুলে ফেলবো। আমি সবগুলো নাস্তাকে একইভাবে ভেজে নিব। দেখলেন তো কত সহজে এবং কত অল্প উপকরণ দিয়ে আমি এই মজাদার নাস্তাটি তৈরি করে নিয়েছি। একটি ডিম ও আটা দিয়ে এত সুন্দর এবং মজার নাস্তা তৈরি করা যায় তা আপনারা বাসায় তৈরি না করে খেলে বুঝতে পারবেন না। আপনারা কেউ যদি বাসায় এই রেসিপিটি তৈরি করেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইকও দিয়ে যাবেন। এরকম আরও রেসিপি পেতে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।